আজ আমরা বলবো এমন এক শক্তির কথা, যাকে নিয়ে ভক্তদের অপরিসীম শ্রদ্ধা আর সাধকদের ভয়। তিনি হলেন স্বয়ং মা কালী। কিন্তু আজকের আলোচনায় আমরা যাব সেই পথে যেটা সাধারণ মানুষ এড়িয়ে চলে, সেই গোপন অন্ধকারময় তন্ত্র সাধনার পথ, যেখানে শুধু ভক্তি নয়, দরকার ভয়কে জয় করার সাহস, আত্মনিয়ন্ত্রণ এবং নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার ক্ষমতা। তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় মা কালী। আচ্ছা, মা কালী কি শুধুই একজন দেবী, নাকি তিনি প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ? তন্ত্রশাস্ত্রে বলা হয় মা কালী হলেন সময়ের মাতা, কালের রূপ, অর্থাৎ যিনি সৃষ্টি, স্থিতি এবং প্রলয় নিয়ন্ত্রণ করেন। তার রুদ্ররূপ, গলায় মুন্ডমালা, কোমরে কাটা হাতের মালা, রক্তাক্ত জিভ, হাতের খাপে খাপে অস্ত্র। তাকে পুজো করা মানে সময়ের, মৃত্যুর এবং নিজস্ব ভয়ের মুখোমুখি হওয়া। আর সেই পূজার সবচেয়ে রহস্যময় দিক হল তন্ত্র সাধনা। তন্ত্র সাধনা মানে শুধু মন্ত্র জপ করা নয়, এটা এমন একটি সাধনা যেখানে সাধককে যেতে হয় গভীর অন্ধকারে, শ্মশান, নিশুতি রাত, নির্জনতা এবং অনেক সময় অদ্ভুত আচারে ভরা রীতিতে। তন্ত্রশাস্ত্রে কালীর তান্ত্রিক সাধনায় ব্যবহৃত হয় চামুণ্ডা মন্ত্র, রক্তপান বিধি, পঞ্চমকার অর্থাৎ মদ, মাংস, মৎস্য, মৈথুন এবং মুদ্রা, এবং দরকার পড়ে মৃতদেহের ওপর ধ্যান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তন্ত্র সাধনার আরেকটি শাখায় বলা হয় সব সাধনা সেখানে করতেই হয়, যেখানে সাধক একটি মৃতদেহের উপরে বসে ধ্যান করেন এবং মা কালীর মন্ত্র জপতে থাকেন। এই ধ্যানের সময় নাকি বহু সাধক অদ্ভুত সব শব্দ, আত্মার কান্না, এমনকি মূর্ছা অবস্থা অনুভব করেন। বহু তান্ত্রিক তাদের অভিজ্ঞতায় বলেছেন সব সাধনার সময়ে মাঝরাতে মা কালী স্বয়ং প্রকাশ পেতে পারেন। কখনো তিনি কালো ধোঁয়ার মধ্যে, কখনো রক্তরঙা আলোয়, আবার কখনো শ্মশানের আগুনের কাছে। একজন বিখ্যাত বাঙালি তান্ত্রিক সাধক বলেন, সেই রাতে আমি যখন শ্মশানের এক কোণে সব সাধনায় বসি, হঠাৎ চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, আমার সামনে সবটির মুখ ঘুরে যায় এবং আমার চিৎকার বের হতে পারছিল না। ঠিক তখনই আমি দেখি এক ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে আসছে ক্রমাগত, চোখ লাল, হাত জ্বলছে। তিনি বললেন, ভয় পাস না, আমি তোরই মা। এমন অভিজ্ঞতা কি সত্যি, নাকি মনের ভ্রম? না, এই প্রশ্নের উত্তর আজও জানা যায়নি। তান্ত্রিকরা বলেন মা কালীর এই ভয়ঙ্কর রূপের সাধনা করলে সাধক অতি লৌকিক শক্তি অর্জন করতে পারেন। ভবিষ্যৎ দেখা, কারো ভাগ্য বলে দেওয়ার ক্ষমতা, শত্রু বিনাশ, এমনকি মৃত্যুর পূর্বাভাস। তবে এটাও মনে রাখতে হবে, এই সাধনায় কোনো ভুল ত্রুটি হলেই তার ফল হতে পারে ভয়ঙ্কর। মস্তিষ্ক বিকৃতি, আত্মঘাতী প্রবণতা অথবা অদৃশ্য আত্মার দ্বারা আক্রান্ত হওয়া। এই সব ভয়ঙ্কর কাহিনীও শোনা গেছে বহু সাধকের মুখে। তন্ত্র কিন্তু কোনো খেলা নয়, এটা একটা গভীর, জটিল এবং আত্মঘাতী শক্তি হতে পারে, যদি সেটা অপবিত্র মনে বা অসৎ উদ্দেশ্যে করা হয়। আচ্ছা, তন্ত্র সাধনা কি আপনারা বিশ্বাস করেন? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর এরই সাথে কমেন্ট বক্সে লিখে দেবেন জয় মা কালী।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। জয় মা কালী।